হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নিয়েছি হচ্ছে অফ ডে বিকজ অফ গত 3 সপ্তাহ ধরে আমি র্যান্ডম অফিস করছি, অফিসে প্রেশারও চলছে, ওই জন্য ছুটি নেওয়াই হচ্ছে না। তো আজকে আমি ছুটি নিয়েছি বিকজ আমার পায়ে ব্যথা করছে, তো ছুটিও নিয়েছি। জানি না আজ কী করে, পুরো ল্যাদ খাওয়ার মোডে আছি আমি আজকে। আপাতত বাবা বলছে একটু একটু টিফিন বানা ভালো, তাই হলো কী বানাবো। আর বাঙালিদের ঘরে, বেশিরভাগ বাঙালিদের ঘরে নাহলে রুটি, নাহলে লুচি, নাহলে মুড়ি, এটাই চলে। আর আমার বাড়িতে লুচিটা কমই হয়, পরোটাও হয় বাট খুব কম। লুচি তো হয় না, সরি ভুল বললাম, লুচি হয় না, পরোটা হয় কম আর রুটিটা হয়। কিন্তু আজকে হচ্ছে মুড়ি, আর আছে হচ্ছে বাবা এনেছে ধনে পাতা আগের দিন। তাই আমি বললাম ঠিক আছে, যদি তুমি খাবেই তাহলে আমি ধনেপাতা আর পেঁয়াজের পকোড়ি করে দিচ্ছি, তার সঙ্গে গরম গরম মুড়ি। কারণ মা বাকি কাজগুলো সাথে, যদি আমি ঘরে আছি তাহলে মা ওদিকে সামনে নিই, আর আমি এইটুকু তো করে দিতেই পারি, ওই জন্য। যাই হোক, আমি এখন ধনেপাতা পকোড়া করবো আর আমি তোমাদেরকেও সঙ্গে রাখবো, চলো। ওকে, একটু মেঘ হয়ে আছে জায়গাটা, আমাকে দেখা যাবে না আই থিঙ্ক, দেখা যাবে হচ্ছে। আর এই জায়গাটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি যখন করছি, কারণ এটা আমার সুবিধা হয়, আর কিছুই না, এটা আমার সুবিধা হয়। একটু বড় বড় করে কেটে নেব। ধনে পাতার পকোড়ি না খেতে হেব্বি লাগে, হেব্বি লাগে। আমার তো ধনে পাতা, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে পকোড়ি, মানে কিছু বলার নেই। এইসবের স্বাদের ভাগ হবে না। আর একটু গরম গরম মুড়ি আর তার সঙ্গে চা, যদিও এটা বেশি ভালো লাগে হচ্ছে বিকালবেলাতে। যদি বিকালবেলাতে একটু ধনে পাতার পকোড়ি, মুড়ি বা পেঁয়াজি মুড়ি এগুলো যদি হয়, আর কিছু তো বলারই নেই আই থিঙ্ক। আর অল্পই লাগবে, বেশি লাগবে না, কারণ আমি এর মধ্যে পেঁয়াজও দেবো না, ওই জন্য ফেলে দিই এটা। আমাদের এখানে কালকে প্রচণ্ড ঝড় দিয়েছিল, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। বিশাল মেঘ করেছিল দুর্গাপুরে কালকে। আমাদের দিকটা হয়নি, অন্য দিকটা হয়েছে বোঝা যাচ্ছিল, কারণ খুব বিদ্যুৎ চমকাচ্ছিল, একটা বৃষ্টি বৃষ্টি ভাবও ছিল, ওই জন্য। আমার ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার আমি কাটবো হচ্ছে পেঁয়াজ। ওকে, আমি ধনেপাতাগুলো তুলে নিই। ধনেপাতা তুলে নিলাম, এই দিয়ে পেঁয়াজ নেব, সব हो जाएगा, डोंट वरी। এবার পেঁয়াজটা কেটে নিই। না, ধনেপাতা বাটা কেন করবো মা? ধনেপাতা ভাত পাপা রাতে তো ভাত খেতে হবে না। আর এখন সব জায়গায় গ্যাসের ক্রাইসিস, ওই জন্য আমি মাকে বলেছি গ্যাস কম খরচা করো। দেখা যাক, ইচ্ছা আছে আজকে একটু কিছু নিয়ে চলে আসবো। পেঁয়াজ হয়ে গেছে কাটটা, একটু কড়াইটা বসিয়ে দেবে। এবার এর মধ্যে আমি দেব হচ্ছে কালো জিরে, বিকজ আমার কোনো কিছুতে কালো জিরে প্রচন্ড ভালো, মানে আমার ভালো লাগে। কালো জিরে দেবো, একটু হলুদ দেবো, নুন তো দেবই। মা ময় এবার একটু বেসনটা দাও,
আর বাবা বেশি নুন খায় না, সুগার প্রেশার আছে বলে। এবার দেবো হচ্ছে চালের গুঁড়ি, যাতে একটু মচমচে হয় জিনিসটা। আর এবার দেবো হচ্ছে বেসন। বেসন আমার কাছে এইটুকুই ছিল, যার জন্য একটু আমাকে বোধহয় মেশাতে হবে, মানে বুঝতে পারিনি বেসনটা অল্প আছে, ঘরে যা আছে তাই দিয়ে বানাচ্ছি আর কি। একটু মনে হচ্ছে ময়দা বা আটা কিছু একটা লাগবে, যেটা আমি খেতে খুব পছন্দ করি কোনো কিছুতে। অল্প একটু ময়দা, ব্যাস, আর কিছু না। এটাকে ভালো করে মাখবো। এটাকে জল আছে নাকি? ওহো, লঙ্কাটা আজকে কেটে দিয়ে দিচ্ছে। এই জিনিসটা মিস হয়ে গেলে সব গোলমাল হয়ে যায়। লঙ্কা যেমন খুব ভালো লাগে, মানে খুব ঝালটা অনেকে খেতে পারে না, আবার একটু ঝাল না হলেও ভালো লাগে না। আমাকে আবার কি, তুমি তো আছোই মধ্যমণি একটা। আমি মধ্যম, হ্যাঁ, আমার মায়ের সঙ্গে আমার একটু এরকম দুষ্টুমি খুনসুটি চলে। এই যে হয়ে গেছে আমার, খুব বেশি চটকানো যায় না। আমি যেদিনকে ছুটি পাই বা কিছু, সেদিনকে আমি চেষ্টা করি একটু এরকম একটু ভালো ভালো কিছু করার। সচরাচর আমাদের বাড়িতে ভাজা পোড়াটা একটু কমই খাওয়া হয়, মিথ্যে বলবো না, খাওয়াও হয়। মানে ওই একটু পেঁয়াজি ফেঁয়াজি হয়তো সকালবেলায় মুড়ির সঙ্গে হলো বা রুটির সঙ্গে একটা গরম গরম তরকারি হলো, বাট তাছাড়া আমাদের খুব কম হয় যে ইয়ে হয়। এই যে আমার মাখা একদম ডান, পুরো হাত মায় আমার লেগে গেছে, আমি হাতটা ধুয়ে নিই। এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও, এটা হয়ে গেছে মাখা। আচ্ছা, আমি আপনার সঙ্গে রেসিপি শেয়ার করছি না, বিকজ ছোটোখাটো সবাই জানে কীরকমভাবে ধনেপাতার বড়া হয়। আমি জাস্ট আমারটা শেয়ার করছি। এই যে আমার ধনেপাতার ব্যাটারটা তো রেডি, ভালো করে মাখিয়ে নিয়েছি বেসন টেসন সব কিছু দিয়ে। এবার জাস্ট গরম গরম তেলে ভাজবো, তেলও গরম হয়ে গেছে। চলো, আমার ব্যাটার ডান, মানে একদম ভালো করে বেসন টেসন দিয়ে মেখে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার শুধু গরম গরম তেলে ছাকবো। হ্যাঁ বাবা, আর জাস্ট 5 মিনিট। আমার কাছে টাইম নেই, তাই তাড়াতাড়ি করতে হবে। বড়া ভাজা হচ্ছে। হোক, তারপরে দেখাচ্ছি। আমার পকোড়ি হয়ে গেছে, তোমাদের আবার দেখাই। একদম লাল লাল হয়েছে, ভালো লাগছে না দেখতে? এবার তুলে নি ঝপা ঝপ করে। এই যে পকোড়ি, নিয়ে নাও, আমাদের তেল নিয়ে নাও, ভালো লাগছে না? এনিওয়ে, চলো পরে কথা হবে। এখন একটু একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আমি যেটা করছি আমি সেটা শেয়ার করলাম। চলো, এখনকার মতন টাটা।